আজকাল এআই এর মাধ্যমে ছবি, এআই এর মাধ্যমে নিউজগুলো করে। আমি চাইবো এটা আপনারা প্রতিহত করবেন। আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, হয়তো এখানে অনেক জার্নালিস্ট ভাইরা আছেন, আমি যতদিন থেকে কাজ করছি তখন আপনারা এরকম সাংবাদিকতায় আসেননি, এইভাবে ক্যামেরা ধরেননি, অথবা আপনারা প্রশ্ন কি করতে হবে আপনারা জানেন না। এবং এখানে আরো অনেক সাংবাদিক ভাইরা আছে যারা আমাদের মেকআপ রুমে বসে চা, আমাদের সাথে লাঞ্চ করেছে, আমাদের ইভিনিং এ আমরা একসাথে স্ন্যাক্স খেয়েছি, আড্ডা দিয়েছি। এই যে একটা পরিবেশটা তারা পেয়েছে, এখানে অনেক সাংবাদিক ভাইরা আপনারা পাননি। তো আমার কাছে মনে হয় যারা এই ধরনের ভালো লাগার সময়গুলো আপনারা পাননি বা শেয়ার করতে আসেননি, তাদেরকে পার্সোনালি আমি অনুরোধ করে বলবো যে চলচ্চিত্র সুন্দর একটা সুসংবাদ যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে দিবেন, মানুষের কাছে একটা গুড ভাইবস তৈরি হবে, একটা প্রোডাকশন বাড়বে, প্রোডাকশন কাজের জায়গাটা বেড়ে যাবে। শুধু নায়ক নায়িকাকে ছোট করাটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য নয়। আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকেই আজকাল এআই এর মাধ্যমে ছবি, এআই এর মাধ্যমে নিউজগুলো করে। আমি চাইবো এটা আপনারা প্রতিহত করবেন। কারণ কি, আপনারা যেহেতু সোশ্যাল মিডিয়ায় অলওয়েজ অ্যাক্টিভ থাকেন, আপনাদের কাজ সোশ্যাল মিডিয়া দেখা, আমাদের কাজ আপনাদের কাছে কাজ উপহার দেয়া। সো এই কাজটা আপনারা, আমরা এক পরিবার, আমাদের এই যে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, এই সহযোগিতাপূর্ণ জায়গা থেকে অবশ্যই আমাদেরকে নিয়ে যখনই কোনো ব্যাড কমেন্ট, ব্যাড নিউজ আসবে এবং মুখরোচক কিছু আমাদের থ্রো করবে যেটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে, আপনারা ভাইরা হয়ে আমাদের চলচ্চিত্র মানুষ হয়ে নিজ দায়িত্বে সেটাকে প্রতিহত করবেন এবং দর্শকদের কাছে আমাদের ভালো সুসংবাদ পৌঁছে দেবেন। আর মাসুদ ভাইয়ের কথা ধরে আমি বলি, আসলে গত 2 বছর আমার কাছে অনেক গল্প এসেছে। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সময় নেই। সেই সময়ের জায়গাটায় যখন ম্যাচ করে গেল, প্রথমে বন্ধন বিশ্বাস, পাশাপাশি এমকে প্রোডাকশন। এবং এমকে প্রোডাকশনের আমি যে জিনিসটা লক্ষ্য করেছি যে আমাদের বাংলাদেশের সমস্ত বড় বড় সিনেমা কিন্তু তাদের কিনে নেওয়া এবং তারা সেইভাবেই প্রেজেন্ট করে যাচ্ছে। এবং আমি যখন একজন প্রযোজক হিসেবে ডেডিকেশন লেভেলটা দেখি যে না, সে কাজটাকে প্রাধান্য দিচ্ছে এবং এটার জন্য যা যা করা দরকার সেটাই সে চাচ্ছে। পাশাপাশি আমি তার অনেক কাজও দেখেছি, একজন নায়ক হিসেবে সে কিন্তু সফল। সেই সফলতা যখন বড় পর্দায় আসতে যাচ্ছে, তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, এই গল্পটা এবং আমার কো-আর্টিস্ট এবং আমার প্রোডাকশন এবং আমার ডিরেক্টর সবকিছু যখন আমার কাছে ভীষণ পজিটিভ মনে হয়েছে, তখনই আসলে আমি এই সিনেমার সাথে যুক্ত হই। আর অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন যে আমি এত বেছে 2 বছর পর যেহেতু একটা সিনেমা করছি, অবশ্যই আমরা টোটাল টিম মিলে যেন সাকসেসফুলি কাজটা করতে পারি।